সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে, লাশখানা কাঁধে করিয়া ডাকতে বলে সারা বানু রে, কোথায় রে বিবি? এই দেখো, তাকায় দেখো, জন্মের পানি পান করায় আনছে, আর জীবনে কোনোদিন পানি খাইতে যাবে না রে বিবি। সারা বানু তাবুর ভিতর থেকে এসে দেখে রে, কলিজার টুকরার দুনিয়ার মধ্যে নেই। কলিজার টুকরা সন্তানের মুসলমান, চোখ দুটি বড় বড় হয়ে আসে, জিব্বাটা বাইর হয়ে গেছে, কলিজাটা বাইর হয়ে গেছে। সন্তানের বুকের মধ্যে নিয়ে একটা চিৎকার বেড়ে দে, বলে রব্বি কারীম, রব্বি কারীম, আমি দুঃখিনী মা, কেমনে সহ্য করো? চোখের পানিগুলো সেরে কাঁদতে লাগলেন চিৎকার মারিয়া। এই কান্নার আওয়াজ চলে গেলেন আলী আকবরের ঘরে। আলী আকবর ঘর থেকে বাইর হইয়া ডাকতে বলে, মা তুমি কেন কান্দ গো মা? বলে, বাজান রে, কেন কান্দি দেখে যা, আর তাড়াতাড়ি আয় দেখে যা। আলী আকবর যখন মুসলমান শুনে নাও আলী আসগর বিদায়, আলী আকবর চলে আসলেন ভিতরে, এসে দেখে জন্মের মতো বিদায় নিছে মুসলমান জোরের ছোট্ট ভাই। আলী আকবর ডাকতে বলে, মা কি হয়েছে বলো গো? বলে, বাবা তাঁবুর মধ্যে কোনো পানি ছিল না, এই পানি আনার জন্য সব তোমার ভাইকে নিয়ে যখন গিয়েছিল ফোরাত নদীর কিনারায়, ফোরাত নদীর কিনারায় যাইয়া পানির বদলে তীর খাইয়া তোমার ভাই চির বিদায় নিছে রে। আর কোনোদিন তোমার ভাই বলে ডাকবে না, আর কোনোদিন দাদা বলে ডাকবে না। আলী আকবর ডাকতে বলে, মা 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 গো, দোয়া করো, আমি যাব যুদ্ধের ময়দানে। আমি যদি যারা আমার ভাইকে হত্যা করেছে আমি তাদের প্রতিশোধ নিব। আলী আকবর রওনা দিলেন মার কাছ থেকে বিদায় নিয়ে, অনেকগুলো সৈন্যকে কতল করলেন। এই সেই 9 তারিখে মুসলমান সৈন্যকে কতল করে পিপাসায় কাতরে ফিরে আসলেন ঘরে। ডাকতে বলে, মা মা একটু পানি দাও গো মা, মা গো আর পারছি না, একটু পানি দাও। মা দুঃখিনী ডাকতে বলে, আলী আকবর রে, পানি যদি দিতে পারতাম তোমার ভাইয়ের মরা লাশ আমার দেখা লাগতো না, তোমার ভাইয়ের ওই মৃত্যু দেহখানে আমার দেখা লাগতো না। আলী আকবর আয় আয়, কোথায় পাবো পানি? আমি আকবর আসগরের মুখের দিকে তাকাইয়া সইতে পারি না। আলী আকবর মার পায়ে সালাম করে চিরবিদায় চিরবিদায় নিয়ে রওনা হয়ে গেল। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। চিরবিদায় দাও হে দুঃখিনী মায়, ডাকিতেছেন নবীজি আমায়, ডাকিতেছেন নবীজি আমায়। বলো চিরবিদায় দাও গো দুঃখিনী মায়, মা গো ডাকিতেছেন নবীজি আমায়, ডাকিতেছেন রসুল আমায়। মদিনাতে আসো শুয়ে, নবী আমি আলী আকবর দি সালাম চরণে, নিলাম বিদায় যাব যুদ্ধের ময়দান। চিরবিদায় দাও হে মা, ডাকিতেছে নবীজি আমায়। বলেন ডাকিতেছে নবীজি আমায়। মার থেকে সালাম করে রওনা হয়ে গেলেন আলী আকবর। অনেকগুলো সৈন্যকে কতল করে নিজেও শাহাদাতের পেয়ালা পান করলেন। সবাই বলেন লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আলী আকবর চির বিদায় হয়ে গেল। শাহাদাতের পেয়ালা পান করল। মুহররমের 10 তারিখ হলো। আলী আকবরের খবর এসে গেল। রাত সকাল বাজার মুসলমান সারাদিন যুদ্ধ করে বিকেল হলো, সন্ধ্যা লেগে আসলো। হুসাইনের কানে আওয়াজ আসলো, আলী আকবর চির বিদায়। আলী আকবরকে ও মুসলমান বিদায়ের পরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই দিনটা ডাকতে বলেন, আমি আর বসে থাকার সময় নাই, আমিও যাব যুদ্ধের ময়দানে। আমি আর কেন বসে থাকবো? কারণ জীবনের মায়া করে যদি তাঁবুর মধ্যে থাকি, রাহমাতুল লিল আলামিনের কাছে কি জবাব দিব? আমার আল্লাহর দরবারে আমি কি জবাব দিব? আমি আর ভয় তার আর এখানে থাকবো না, আমি যাব যুদ্ধের ময়দানে। 10 তারিখ হলো, সকাল হয়ে গেল। ডাকতে বলে, জয়নাব রে, ও জয়নাব কোথায়? জয়নাব ছুটে আসলেন। জয়নাবকে ডাকতে বলে, জয়নাব রে, আমি যাব যুদ্ধের ময়দানে। যাবার আগে আমি কিছু ওসিয়াত তোমারে করে যাই, নসিহাত করে যাই। এই নসিহাত গুলো ভালো করে শুনবারে জয়নাব। জয়নাব বলে, হুজুর আপনি কি বলতে চান বলেন। ডাকতে বলে, জয়নাব যাবার আগে একটা অনুরোধ করি, আমার জয়নাল বড় অসুস্থ। জয়নাল অসুস্থ, আমার জয়নালের দেখে রাখবা, রাসূলের কদমে পাঠাইয়া দিব। আমার জয়নাল জ্বর হয়েছে, প্রচন্ড জ্বর, গায়ের মধ্যে অসুস্থ অবস্থায় আছে, আমার জয়নালকে দেখে রাখবা। জয়নাল ভিতর থেকে আওয়াজ শুনে ডাকতে বলে, আমি যাব যুদ্ধের ময়দানে। হুসাইন কয়, না রে জয়নাল না, তোমারে আমি রেখে গেলাম আমার নানার উম্মতের জন্য, তোমাকে আমি রেখে গেলাম আমার নানাজির কদমে সালাম পৌঁছানোর জন্য। জয়নাল বলেন, না আমি যাব যুদ্ধের ময়দানে যাব। হুসাইন ডাকতে বলে, জয়নাব আমি যুদ্ধের ময়দানে যাব, তাড়াতাড়ি আমার নানাজির পাগড়ি মোবারক নিয়ে আসো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার হাতে রাসূলুল্লাহর পাগড়ি মোবারক কিনে দেওয়া হলো। পাগড়ি মোবারক নিয়ে হাতের মধ্যে নিয়ে ডাকতে বলে, নানাজি আমি হুসাইন আপনার পাগড়ি মোবারক মাথার মধ্যে লাগাইলাম, আমি যেন জীবনের ভয় না করি, মরণের ভয় না করি। আল্লাহ আমার নানাজির পাগড়ি মোবারক আমি মাথায় লাগাইলাম। ডাকতে বলেন, ও আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নানাজি আমি আপনার পাগড়ি মোবারক আমার মাথার মধ্যে লাগাইলাম, যতক্ষণ পর্যন্ত দেহের মধ্যে প্রাণ পাখি থাকবে ততক্ষণ পর্যন্ত আমি শত্রু পক্ষের সঙ্গে আমি মোকাবেলা করব। ডাকতে বলেন, এইবার জয়নাব রে, আমার আব্বা জানের জুলফিকার মুবারক নিয়ে আসো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার হাতে জুলফিকার মুবারক এনে দেয়া হলো। জুলফিকার মুবারক হাতের মধ্যে নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলেন, বাবাজি, ও আমার বাবা, আমার আব্বা জান, আজকে আপনার তরবারিটা আমার হাতের মধ্যে, নানার পাগড়ি মোবারক আমার মাথার মধ্যে, আপনার তো এই তরবারিখানা আমার হাতের মধ্যে। আমি যাব যুদ্ধের ময়দানে, জীবনের যেন ভয় না করি, যুদ্ধের ময়দানে রওনা হয়ে যাব। ডাকতে বললেন, আমার কোথায় রে জয়নাব? জয়নাব রে জলদি যাও, আমার আমির হামজার বল্লভ মুবারক নিয়ে আসো। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। পাটিয়া যায় রে, শুনলে করুন ঘটনা, মুহররমের 10 তারিখে কি ঘটিল রব্বানা, কলিজা ফাটিয়া যায় রে, শুনলে করুন ঘটনা। আল্লাহু আকবার। যেটা বলতেছিলাম, আল হাসান হুসাইন জান্নাতের ফুটন্ত গোলাপ, যুবকদের জান্নাতের সরদার, যুবকদের জান্নাতের সরদার। গোটা বিশ্ববাসীর
গোটা কুল কায়নাতের জান্নাতের সরদার হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা হচ্ছে মহিলাদের জান্নাতের সরদার। আমরা যারা আজকে যুবক ভাইরা এখানে বসেছি, আমরা হুসাইনের প্রেম, হুসেনের সঙ্গে আমরা হুসাইনকে ভালোবাসতে রাজি আছি কিনা? জোরে বলেন আছি কিনা? তবে ভালোবাসার মধ্যে আমি আপনাদের অনেক সময় উদাহরণটা দিয়ে থাকি, ইশক মহব্বত দুইটা একই জিনিস, ব্যবহারে পার্থক্য হয়ে যায়, ব্যবহারে দুই হয়ে যায়। নিজের যুবতী মেয়েকে যদি বুকের মধ্যে ধরে টান দিয়ে বুকের মধ্যে নেওয়া হয়, এটা ভালোবাসা অর্জন হয়। ওই বয়সে একটা বিবি যদি বুকের ভিতরে নেওয়া হয়, তখন ভালোবাসা থাকে না, ইশক এসে যায়। তা ভালোবাসা দুই রকম, যে ভালোবাসা ইশক মহব্বত দুটি একই, ব্যবহারে দুই হয়ে যায়। তা আমাদের দেশে অসংখ্য মানুষ হুসাইনকে ভালোবাসতে যায় এমনও কিছু শিরকি করে ফেলতেছি, এমনও কিছু ভুল করে ফেলতেছি, সে ভুল থেকে আমাদের শোধরানোর দরকারও আছে। জোরে বলেন ঠিক কিনা? খেয়াল রাখা লাগবে। এই জন্যই বললাম ইশক মহব্বত দুটো একই জিনিস, ব্যবহারে পার্থক্য। বিবির কাছে গেলে যেটা হয়, নিজের কন্যার কাছে গেলে সেটা হয় না। এটা দ্বারা ভালো করে বুঝে নিন। এত ইশারা আপনাদের দোদরবান্দারে বোঝানোর ক্ষমতা আমার নাই, তবু চেষ্টা করবো। আল্লাহ যেন তৌফিক দান করে, সকল বলুন আমিন। এ মুসলমান, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, এই বাগানে আপনাকে আমাকে আসার মতো, বসার মতো সুযোগ দান করল। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। রব্বি কারীম আপনাকে আমাকে জান্নাতের বাগানে বসার সুযোগ দান করল। ও মুসলমান, গভীর মনোযোগ। জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই, বাজার ঘাটে নেন নাই, সুন্দর পরিবেশ, শহাদায়ে কারবালার স্মরণের মাহফিলে আপনাকে আমাকে বসার মতো সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দেয় একবার বলেন আলহামদুলিল্লাহ। এ ভাইরা আমার, জান্নাতের বাগানে যখন কোনো বান্দা রওনা হয়ে যায়, প্রতিটা কদমে কদমে রব্বুল আলামিন সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। আপনি আমি যখনই ঘর থেকে বাইর হলাম, বাসা থেকে বাইর হলাম, এক একটা কদম ফেলাইলাম, প্রতিটা কদমে কদমে আপনার জীবনে আমার জীবনের সগীরা গুনাহ মাফ হয়ে গেল। আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, কবিরা গুনাহ করেছি। মুসলমান, শুধু সগীরা গুনাহ জান্নাতের বাগানে রওনা দেওয়ার কারণে মাফ হয়ে গেল। আমাদের কি কবিরা গুনাহ মাফের দরকার আছে কি না? আর একটু জোরে বলেন আছে কি না? নামাজ ছেড়ে দেওয়া কবিরা গুনাহ। এখন যদি বলি কজন মানুষ নামাজ আদায় করেছেন, যদি বলি বাবা ঈশার সালাতকে আদায় করেছেন, মাগরিবের সালাতকে আদায় করেছেন, ওয়াজ শোনা নফল বন্দেগী, নামাজ ফরজ, কিন্তু এই ওয়াজটা করলে কয় হুজুর ভালো না, নামাজের ওয়াজ করলে কয় হুজুর এটা ভালো না, হুজুর অন্যদিকে যান। আর নামাজের ওয়াজ মুসলমানদের কাছে করা লাগে, বড় কষ্ট লাগে রে ভাই। নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ। এটা তো আমাদের নারায়ণগঞ্জে এই ওয়াজ তো চলবে না, কারণ বেগানা নারীর চেহারা দেখা হারাম, বেগানা পুরুষের চেহারা দেখা হারাম। কথা বোঝেন না? হালাল কথা বলেন, হালাল। এই ওয়াজটা টাউনে চলে না, কারণ 12 দেশের 12টা ইয়া টাউনে জুটছে, আর এগুলোর কন্ট্রোল করে রাখে নিজের বোর্ডারে রাখতে পারি না। এগুলো রাখবে কিনা? কথাটা ঠিক কিনা? মুসলিম কান্ট্রি পাইছি, কিন্তু মুসলিম আদর্শ, ইসলামের আদর্শ পাই নাই। যদিও মুসলিম কান্ট্রি, আমরা মুসলিম দেশ পেয়েছি, কিন্তু ইসলামের বিধান 1% আমি মনে করি মানি না। যদি মানতাম তাহলে এইভাবে চলাচলতি করতে পারতাম না। বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া হারাম, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া হারাম। আর কোন ব্যক্তি হারামকে হালাল বলার এখতিয়ার নাই, সঙ্গে সঙ্গে সে কাফের। আপনি যদি মনে করেন যে হুজুর কথা বলতেছে বানোয়াট বা মিথ্যা, সঙ্গে সঙ্গে আর ঈমান চলে যাবে। এই গুনাহগুলো মাফের দরকার আছে কি না? কথা বলেন আছে? আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, আসমান থেকে জমিন পর্যন্ত যত গুনাহ করেছো,
গুনার কথা মাথায় নিয়ে গুনার কথা মনের মধ্যে ধারণ করে বান্দা যখন কবরের ভয়ে জাহান্নামের ভয়ে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, রব্বি কারিমের কাছে প্রার্থনা কর, আল্লাহ আমি আর অন্যায় করব না, আমি আর ভুল পথে পা বাড়াবো না, রব্বি কারিম আমারে মাফ করে দাও। রব্বি কারিমের কাছে চাইতে দেরি, ক্ষমা পাইতে দেরি নয়, কারণ সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন আপনারা আমার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে আসার লাভ না লস? কথা বলেন, লাভ না লস? আপনি বাড়ি থেকে রওনা দিছেন, সগীরা গুনাহগুলো মাফ করছেন, এখন কবিরা গুনাহগুলো মাফ। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ আলাইহি উনি বলতেছেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন ভুল বুঝতে পারে, গুনার কথা, অনেক গুনাহ করছে, এই গুনার কথা চিন্তা করে বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ আমি পাপী, কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, তওবার দরজা খোলা। কিসের দরজা খোলা? তওবার দরজা খোলা। আপনার আমার জন্য জান্নাতে যাওয়ার অনেক সুযোগ আছে, এরপরও যদি হেলায় হেলায় হারিয়ে ফেলি তাহলে আমার আপনার কপাল মন্দ। জোরে বলেন ঠিক কিনা? অনেক সুযোগ আছে, গুনাহগুলো মাফ হয়ে গেল। বান্দা শোনে না, এই মাহফিলে এসে যেহেতু দুই মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে গো, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া, রাতও শুরু করেছে নামাজ দিয়া। নামাজ ছাড়া তো কোনো পথই আপনি পাবেন না, নামাজ ছাড়া কোনো পথ আপনার সম্ভব নয় অবলম্বন করা। কারণ রাত শুরু করেছে আল্লাহ নামাজ দিয়া, রাতের শুরু হলো মাগরিব। দিন শুরু করেছে আল্লাহ নামাজ দিয়া, দিনের শুরু হলো ফজর। বান্দার আল্লাহর গোলামি করবি, নবীর প্রেমের মধ্যে পড়ে দুনিয়ার জিন্দেগি ধরবি, এটা দিছে আমার রব্বে কারীম। ও মুসলমান, মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। কয়টা টাইম? জোরে বলেন, কয়টা টাইম? রাতও শুরু করেছে নামাজ দিয়া, দিনও শুরু করেছে নামাজ। ওয়াজ কিন্তু মেলা ওয়াজ, সোয়াদায় কারবালা যেতে হবে, এদিকে আমার আলোচনা না, শুধু বোঝানোর জন্যে একটু কথাগুলো বলে যাই। আমাকে যিনি দাওয়াত দিয়েছেন বললেন, আমার সহপাঠী আরেকজন ছিল, উনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তার দুটি ছেলে নিয়ে আমার কাছে দাঁড়া করলেন। আজকে এর মধ্যে নাই, কারণ পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। যে কোনো মুহূর্তে আমি আপনি চলে যেতে পারি। জোরে বলেন ঠিক কিনা? ফরিদউদ্দিন দেন, আহা ফরিদউদ্দিন আহমেদ রিপন ভাই, উনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ তাকে জান্নাত নসিব করো। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বলতেছিলাম যে কথা, মুসলমান শোনো, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে রে, যার কোনো সিরিয়াল নাই। মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, হয় রাতের বেলা, না হয় দিনের বেলা। দিন শুরু করেছে আল্লাহ নামাজ দিয়া, দিনের শুরু হলো মুসলমান 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলাম, সঙ্গে সঙ্গে রসুলের প্রেমিক হইলা। এখন রসুলকে ভালোবাসো, রসুলের সুন্নাত মানো না। রসুলকে ভালোবাসো, সপ্তাহে 7 দিন শেভ না করলে ভালো লাগে না। আবার নবীরে ভালোবাসি, আশেকে রাসূল সেজে যাও, নাম দিছো আশেকে রাসূল, নবীর সুন্নাত মানো না। এমন আশেকের দরকার নাই। জোরে জোরে চিল্লায়া বলেন ঠিক কিনা? মুসলমান চিন্তাও করা, চিনাও যায় না, কথা বুঝিনি। রসুলের জন্যে, হাসান হুসাইনের জন্য দেখলাম রক্ত বাইর করতেছে মাইরা মাইরা, কিন্তু মুখের ভিতর দাড়ি নেই। রাসূলের সুন্নাত যার ভিতরে নাই, এটা মুসলমান না হিন্দু না খ্রিস্টান বৌদ্ধ, চিনা যায় না। এই যদি কয় আমি হাসানকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, ভালোবাসার নমুনা তো কিছু দেখানোর দরকার। কথা বলেন, দরকার আছে না? ভালোবাসার নমুনাই তার মধ্যে নাই। অথচ এই জন্য আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়া করু, তারা বলবে আমান্না করি, ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়া বিল আখিরা, আখিরাতের বিশ্বাস স্থাপন করছে। আমা বিমুমিনিন, আল্লাহ কয় হাবিব, ওই মানুষের মধ্যে বেঈমান আছে গো। নাস শব্দের অর্থ মানুষ, মানুষের মধ্যে অসংখ্য মুনাফিক আছে। এই মুনাফিকগুলো ছিল কারবালার প্রান্তে, এখনো অসংখ্য মুনাফিক আছে পৃথিবীর মধ্যে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? রাসূল বলেন বালহুয়া কিলাফ, এই পৃথিবীটা হলো
পচা দুর্গন্ধ মড়ি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মড়ি পাইলে খুশি হয়, সে জামানার মানুষগুলো সম্পদ পাইলে খুশি হবে। আর এই হাসান হুসাইনকে হত্যা করেছিল সম্পদের লোভে। আজও বাংলার জমিনে আনাচে কানাচে খুন খারাপি হচ্ছে শুধু সম্পদের লোভে। যেন বলেন ঠিক কিনা? রাসূল বলছে আমার কথা না, বাল হওয়া গেলাম। এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মড়ি, মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। ভাই বুঝাইলে ভালো করে বুঝবেন, একটু খেয়াল করে, যেহেতু বিস্তারিত বলতে গেলে সময় লাগবে। কুকুর দেখবেন, যদি আপনাদের এই নারায়ণগঞ্জে একটা মড়ি, একটা গরু মরে যায়, গরু বা ছাগল বা মেষ মারা যায়, তখন যদি কোনো কুকুর এই লাশটা আগে ধরে, মড়িটা পায়, ও কাউকে ভাগ দিবে না। দেখবেন ও দাঁড়ায় পড়ে খালি ওর ভাব। বলেন দি, একটা কুকুরের পেটে কি একটা গরু ধরবে? এটা ছাগল খাইতে পারবে একা? কিন্তু কাউকে ভাগ দিবে না। কিন্তু নারায়ণগঞ্জ অসংখ্য আপনার কি আছে, কাক। এই কাক যখন একটা মরিচ সংবাদ পায়, ও কা কা করে নারায়ণগঞ্জ ফতুল্লার যত কাক আছে, ঢাকা শহরের কাকগুলো ডেকে ডেকে নিয়ে আসে, চলায় দোস্ত চলায়, সবাই মিলে এইবার কা কা করে সব কাকগুলো একত্রিত করে। কেউ লেজ খায়, কেউ পেট খায়, কেউ বুড়ি খায়, কেউ চোখ খায়। কাকের চক্ষু লজ্জা আছে, তারা ভাগ করে খায়, কিন্তু কুকুরের চক্ষু লজ্জা নাই। বর্তমান জামানার মুসলমানদের অবস্থা একই অবস্থা। আজকে আমরা নিজের স্বার্থ হাসিলের জন্যে আমাদের চক্ষু লজ্জা হারিয়ে ফেলেছি। মুসলমান ঐক্যের মধ্যে আসতে পারতেছি না, কারণ যার যার চিন্তা, যার যার পীর, যার যার চিন্তা, যার যার ধারণা আমাদের মধ্যে সেই বড়, অন্যকে সবাই আমরা প্রাধান্য দিই না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কথাগুলো বুঝবেন। যদিও আগে বলছি এটা বিস্তারিত বলতে গেলে সময় লাগবে, আমি ওদিকে যেতে পারবো না। কিন্তু আমাদের অবস্থায় যে হিংসা, অহংকার, হমিকার কারণে আমাদের অবস্থা 12টা বাজতে চলতেছে। এই জন্য আমাদেরকে এটা আমাদের পরিহার করার দরকার আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? মহব্বতের সঙ্গে কাফেলায় যাইতে পারলাম না রে, আমি যাইতে পারলাম না। বলেন কারবালায় যাইতে পারলাম না রে, আমি। একটু মহব্বতে বলেন কারবালায় যাইতে পার 72 জন যে কাফেলা, শিশু আজগার সঙ্গেতে যায়, ওই কাফেলায় কবুল করো আল্লাহ, ওই কাফেলায় কবুল করো আল্লাহ। যাবরে সে তাই কাফেলায় যাইতে পারলাম না রে, আমি। সবাই আওয়াজ দিয়ে বলেন কাফেলায় যাইতে পারলাম না রে, আমি। এ দুনিয়ার মুসলমান আলোচনা লম্বা করা যাবে না, সার মর্মগুলো আমি আপনাদেরকে জানাইব। কারবালার করুণ ইতিহাস, কারবালার মুসলমানদের কান্ডা লাগা শোনা। সোহাদা কারবালার ময়দানটা অনেক করুণ কাহিনী, অনেক মশমিশা বিষাদ সিন্দুর পড়লাম। কেউ বা সোহাদায় কারবালার স্মরণে পড়লাম, কেউ বা হায়রত মীর মোশাররফের লেখা পড়লাম, অনেক কিছু পড়লাম। কিন্তু কারবালার মূল ইতিহাসটা, যেখান থেকে ইসলামটা দুভাগ হয়ে গেল, আজও মুসলমানদের মধ্যে এই ভাগাভাগি রয়েছে রে মুসলমান। শুনে নাও, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হুসাইনকে কত ভালোবাসতেন। আল হাসান আল হুসাইনকে অনেক মায়া করতেন, অনেক ভালোবাসতেন আল হাসান আল হুসাইন। ও যুবক বন্ধুরা, দিলের কান্ডা লাগা শোনো। কিন্তু এজিদ ছিল নরপশু, ক্ষমতা লোভী। দুনিয়ার মধ্যে যারা আজকে আমার দেশে অনেক মানুষ বলে এজিদকে রহমাতুল্লাহ আলাইহি বলে, আমি বলি আরে মুসলমান, তোমার মতো মুনাফিক আর জগতের মধ্যে নাই। এজিদকে যারা বলে
যে এজিদ ভালো ছিল, এজিদ ভালো লোক ছিল, এজিদ বড় নিষ্পাপ ছিল, এজিদ বড় নামাজি ছিল। আমি বলি তুমি ভুল কথা বলো বাবা, কারণ এজিদের ষড়যন্ত্রই হলো পৃথিবীর মধ্যে হাসান হুসাইনকে হত্যা করা হলো। আর তার সব মুসলমান শুনে নাও, এই আমিরে মুয়াবিয়ার কলিজা, বালির আমিরে মুয়াবিয়ার কলিজার টুকরা সন্তান, নাম তার এজিদ, যিনি ছিল সব চাইতে ক্ষমতা লোভী। পৃথিবীর মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেলেন, আমার ওফাতের পরে 30 বছর পরেই, 30 বছরের মধ্যেই আল হাসান হুসাইন দেশের দায়িত্ব নেবেন, মুসলমানদের কালেমার দাওয়াত দিবে, গোটা বিশ্ববাসীর দাওয়াত দিবে। হাসান হুসাইন এই দুটি ভাইকে মানুষের কাছে বলে গেলেন, আমি আমার হাসান হুসাইন আমার ওফাতের পরে, কারণ তখন তারা বুঝতে এবং যখন এইটা বুঝবে মুসলমান শোনে না, দেশ পরিচালনার মতো উপযুক্ত হবে। আমার ওফাতের পরে 30 বছর পরেই আল হাসান হুসাইন দেশের দায়িত্ব গ্রহণ করবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। কয় বছর? 30 বছর। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। অনেক পিছনে অনেক ইতিহাস, এটা বলতে গেলে মূল ইতিহাসটা বলতে পারবো না, যেহেতু শুহাদায়ে কারবালা আজকে সেই দিনটা, সুতরাং মূল আলোচনাটা আমাদের চলে যেতে হবে। মূল আলোচনা করে আসার পর যদি সুযোগ পাই আমি পিছনে আবার যাব। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন, মা ফাতেমা ইন্তেকাল করলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন। স্যার খলিফার জামানা শেষ, আসলামীর মুয়াবিয়া মুসলমান শুনে নাও, আশা পাওয়ার ক্ষমতা, তার দায়িত্ব পাইলেন আমিরে মুয়াবিয়া। কিন্তু তার কাজ সবসময়, তার একটা ছেলে ছিল, নাম হলো মাস্টার এজিদ। এজিদের সামনে বলে, এজিদ আস্তে আস্তে বড় হলো। এজিদকে বলল, বাবা শোনো, আমি তোমার বলে যাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছে তার ইন্তেকালের পরে 30 বছর পরে হাসান হুসাইন দুজন ক্ষমতায় কি হবে, চেয়ারের মধ্যে বসবে। এজিদ শোনার পর বড় কষ্ট পাইলেন, চিন্তা করে, বাবা আমাদের দেশে যেমন বাবা মন্ত্রী হলে ছেলেও আমি মন্ত্রী, এমপি হলে আমি এমপি, আমিরে মুয়াবিয়ার সন্তান চিন্তা করে, বাবা যেহেতু দেশ পরিচালনা করে রাষ্ট্রনায়ক, আমিও না রাষ্ট্রনায়ক হব, এই চিন্তা তার মাথায় বড় ঘুরপাক খাইতে লাগলেন। ও মুসলমান, যে চিন্তা সেই মুসলমান সেই চিন্তা দ্বারা এমন ভাবে করলেন, এই ক্ষমতার লোভে কি করবে মুসলমান চিন্তা করে, যদি হাসান হুসাইন বেঁচে থাকে তাহলে ক্ষমতায় আমি যেতে পারবো না, এই চেয়ারে আমি বসতে পারবো না, যে কোনো উপায়ে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করতে হবে। বিদায়ের জন্য চিন্তা করিয়া একটা পাইলেন, পথ পাইলেন। সেই পথটা হলো একজন কুটনি মহিলাদের একটা মানুষ মহিলার কাছে গেলেন। মহিলা তাকে বললেন, মুসলমান শোনো। মহিলা বললেন, এজিদ রে এত প্রেশানিত কেন, টেনশন করো কেন? কয়, টেনশন আমি করি এই জন্যে, আমার বাবা বলছে ওই বাবার চেয়ারের মধ্যে বসবে আল হাসান হুসাইন বসবে, এখন আমি উপযুক্ত হয়ে গেছি, চেয়ারটা তো বসার কথা আমার, আমি বসতে চাই, কিন্তু হাসান হুসাইন যদি বেঁচে থাকে আমি বসতে পারবো না, হাসান বড়, হুসাইন হলো ছোট, এদেরকে যদি না মারা হয়, এরা যদি বেঁচে থাকে তাহলে চেয়ারের মধ্যে বসতে পারবো না। এ যুবক, দিলের কান্ডা লাগা শোনো, ওই মুসলমান আবার আমার অনেক মা বোন শুনলে কবে আমাদের বিরোধিতা হুজুর করলেন, কারণ মুসলমান শোনো, আমার বাবারা শোনো। এই বুড়ি চিন্তা করে ডাক দে, বলে এটা কোনো ব্যাপার না, আমি দেখবো। কে এইবার চলে গেলেন, মুসলমান শুনে নাও, হাসান রাদিয়াল্লাহু তাআলার বিবির কাছে চলে গেলেন, যে ডাক দে বলে, তুমি তো সাধারণ একজন জনগণের বিবি, সাধারণ একজন মানুষের বিবি, শোনো তুমি হাসানের বিবি, তোমাকে একটা অনুরোধ করি, তোমার কি পৃথিবীর মধ্যে লোভ নাই এই রাষ্ট্রনায়কের বিবি হবা, অনেক ধন সম্পদ উপার্জন করবা, ভোগবিলাস দুনিয়ার মধ্যে শান্তিতে থাকবা, এই চিন্তা কি তোমার মাথায় নাই? আল্লাহ মেয়েদের ভিতরে কয়েকটা জিনিস দিয়েছে, তার মধ্যে 1 নাম্বার লোভ, 2 নাম্বার ত্যাগ, 3 নাম্বার কঠোর। মেয়েদের ভিতরে 3টা গুণ। 1 নাম্বার, তারা কঠোর। যদি কোনো মেয়ে একবার রাগ করে,
অভিমান করলে হয় বিষ খাবে, নাই স্বামীরে তালাক দিবে, না হয় ঘর ছেড়ে চলে যাবে। আবার ত্যাগ করতে পারে। সারা বছর আপনি এত কষ্ট করে লালন পালন করলেন, বিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে বাপ মা সব বাদ দিয়ে স্বামীর হাত ধরে চলে যায়। আর একটা হলো মায়া। দেখবেন ওদের ভিতরে মানুষের একটা দুইটা কথা বলে, মায়াবী কথা বললে তো চোখে পানি চলে আসে। এই জন্য মায়া, ত্যাগ আর কঠোর, এই তিনটা গুণ ওদের ভিতরে, তিনটা গুণ দেওয়া। এই জন্যে মেয়েদেরকে এই মেয়েরা আবার লোভী হয় বেশি, লোভ প্রকৃতি বেশি হয় মেয়েরা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এজিদের কুপরামর্শ কি করলেন? কুটনি বুড়ি যা যখন বললেন, বলা পরাজি হয়ে গেলেন। আমার মুসলমান বাবারা কি করলেন? শোনে নাও। ওনার ছোট বিবির নাম ছিল জায়দা। এসে বললেন, স্বামী আসলেন ক্লান্ত অবস্থায়, আসার পর স্বামীর খেদমতে আসলেন, পানির ভিতরে বা শরবতের মধ্যে বিষ দিলেন। এই বিষ পান করিয়া হাসান রাদিয়াল্লাহু তাআলা, আমি আগেই বলছি অনেক লম্বা ইতিহাস, আমি শেষ করতে পারবো না, এই জন্য সামান্য কথা বলে আমি আলোচনা শুরু করব। হাসান রাদিয়াল্লাহু তাআলা চোখ দুটি যখন বড় হয়ে যায়, লীলবর্ণ হয়ে যায়, গায়ের রংটা লীল হয়ে যায়, চিৎকার মেরে কাঁদতে লাগে। দৌড়ে আসলেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, ডাক শুনিয়ে আসলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, ভাই হাসান, হাসান রে, কি হয়েছে বলো? বলে, ভাই রে, আমি কিচ্ছু বলবো না, তবে আমি চলে যাব চিরবিদায়। ওই বুঝি নানাজি আমারে ডাকিতেছে চিরবিদায় দেও হে ও ভাই হোসেন রে, ডাকিতেছে নানাজি আমার। বলেন, ডাকিতেছে নানাজি আমায়, চিরবিদায় দাও হে ভাই হোসেন রে, ডাকিতেছে নানাজি আমায়। বলেন, ডাকিতেছে নানাজি আমায়। ও ভাই হোসেন রে, কি বিষ খাওয়াইল আমার, কলিজাটা যায় জ্বলিয়া। ও ভাই হোসেন রে, কি বিষ খাওয়াইল আমার, কলিজাটা যায় জ্বলিয়া। বলো আমার নানাজি রে যায়া, ও ভাই হোসেন রে, ডাকিতেছে নানাজি আমায়। বলেন, ডাকিতেছে নানাজি। ও ভাই হোসেন রে, মোর নানাজি করছে দোয়া, কবুল করছে রব্বানা। নিলাম বিদায়, দিও নানাজিরে সালাম পৌঁছায়া, চিরবিদায় দাও রে দিয়া, চিরবিদায় দাও ভাই হোসেন রে। ডাকিতেছে নানাজি আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, হাসান, কে তোমার বিষ পান করাইলো বলো? ডাক দিয়ে বলে, হোসেন রে, ও ভাই হুসাইন, আমার আম্মা জান দোয়া করেছিল,
নানা জান দোয়া করেছিল, নানার উম্মাতের জন্য আমি বিদায় হয়ে গেলাম। না না বলবো না, আমার কে পান করে আছে আমি বলবো না, তবে আমার পরে তোমার বিপদ আসবে আমি তোমারে বলে যাই, সেদিন পৃথিবীর কোনো মানুষের স্মরণ করবা না, সেদিন ডাকবে মুহাম্মাদান, নানাজি নানাজি বলে চিৎকার মারবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বিদায় নিলেন, চির বিদায় হয়ে গেলেন। হুসাইন একাকার হয়ে গেলেন। এই যে চিন্তা করেন, হুসাইন হাসান তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, হুসাইনকে যদি হত্যা না করা হয় ক্ষমতায় বসা যাবে না। হুসাইনকে যদি হত্যা করা না হয় তাহলে আমি চেয়ারটা পাবো না। কি করে মারা যায়? না মদিনাও মারা যাবে না। মদিনার মানুষ যদি জেনে যায়, মদিনার মানুষ যদি জেনে যায় তাহলে আমাকেও মেরে ফেলবে। যে কোনো কৌশলে হুসাইনকে মদিনা থেকে সরাইতে হবে। মদিনা থেকে সরানোর জন্য ষড়যন্ত্র করলেন। মুসলমান শুনে নাও, কুফা নগরের গভর্নর তার কাছে যা বললেন, ডাকতে বলেন, মুসলমান শুনেন, আপনার জিহাদ, ডাকতে বলে জিহাদ রে, একটা কাজ করো, তুমি যে কোনো কৌশলে হুসাইনকে ডেকে আনো, হুসাইনকে চিরবিদায় করে দিতে হবে, হুসাইনকে মারতে হবে। হাসানকে শাহাদত, হাসানকে মৃত্যু কি করেছি, মারা হয়েছে, হুসাইনকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। হুসাইনকে মারার জন্যে চিঠি লেখা শুরু করলেন ইবনে জিয়াদ, একটার পর একটা চিঠি লিখতে লিখতে কিতাবের মধ্যে আছে, কোথাও আছে 10,000, কোথাও আছে মুসলমান 40,000, কোন জায়গা আছে মুসলমান এইরকম 700 চিঠি। তবে সর্বপরিহারে সমস্ত ওলামা একরামের, এক মুসলমান সে অনেক ওলামা একরাম বলেছেন 700 চিঠি এসেছিল। কুফা থেকে একটা নয়, দুটি নয়, 700 চিঠি এসে পৌঁছে মক্কা নগরে এসে পৌঁছালেন। এই চিঠি দেখিয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, এ যুবক, হুসাইন ডাক দি, মুরব্বীদের ডাক দে, বলে মুরব্বীরা রে, কুফা নগর থেকে চিঠি আসছে, কালেমার দাওয়াত দিতে যাব। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায় বলেন না আল্লাহু আকবার। সাউন্ড বাড়া রাখো। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই কালেমার দাওয়াত দিতে যাব কোথায়? কুফা নগরে যাব। অনেক মুরব্বীরা কয়, হুসাইন রে, আমরা তোমার একা ছাড়তে পারি না। হাসান কিছুদিন আগে বিদায় হয়ে গেল, এখন যদি তোমাকে আমরা হারাই, রাসূলের আহলে বাইত যদি সবাই চলে যায়, কে দিবে কালেমার দাওয়াত? আমরা তোমারে ছাড়তে পারি না। একে একে সিটিগুলো আসতে লাগলেন। এর মধ্য থেকে মুসলিম বিন আকিল ডাকতে বলে, হুসাইন, আমি যাব কুফা নগরে, যা দেখে আসি, যা এখানে ইসলামের দাওয়াত দেওয়ার পরিবেশ আছে কি না। মুসলমান শুনে নাও, আমি যাব কুফা নগরে। হুসাইন সমস্ত মুরব্বিকরা বললেন, মুসলিম বিন আকিল যাও, তোমাকে হুকুম দিলাম, যাও। মুসলিম বিন আকিল রওনা দিয়েছে, পিছন থেকে তার দুটি কলিজার টুকরা সন্তান মোহাম্মদ ইব্রাহিম, আমার বাবারা আমার শুনে নাও, মোহাম্মদ ইব্রাহিম ডাকতে বলে, বাবা গো, আমরা যাব, কাফেলায় যাব, কারণ আমাদের তো মা নাই, আমাদেরকে কে দেখবে, কে আমাদের ভালোবাসবে, আমাদেরকে সঙ্গে নিয়ে যাও, আমিও যাব কুফা নগরে। তিনজন কাফেলা করে চলে গেলেন কুফা নগরে। জাফর, আমার বাবারা, আমার বন্ধুরা, আমার মুসলিম বিন আকিল পৌঁছে গেলেন ওখানে সন্তানদেরকে নিয়ে। মুসলিম বিন আকিলকে পাইয়া প্রায় 30,000-এর উপরে মুসলমান ও মুসলিমেরা কালেমার মালা পড়ে মুসলমান হলেন। জোরে বলেন আল্লাহ। সবাই বায়াত গ্রহণ করলেন। যখন সবাই শুনতে পাইলেন হুসাইনের পক্ষের লোক, হুসাইনের পক্ষ থেকে আসে, হুসাইনের নামের উপরে প্রায় 30,000 ও মুসলিম ঈমান আনলেন, কালেমা পড়ে মুসলমান হলেন। সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। সাউন্ডটা একটু বাড়া রাখতে হবে। মাওলানা মুহাম্মাদ বক্স সাউন্ড মধ্যে খালি মাইকে দেন। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার শুধু নামের নাম শুনে নামের উপরে প্রায় 30,000 মানুষ ঈমান আনলেন। একজন দুজন নেই, 30,000 মানুষ হুসাইনের নামের উপরে ঈমান আনছে। এইটা দেখিয়া অত্যন্ত খুশি হইয়া মুসলিম মিনাকিল চিঠি লিখলেন, হুসাইন রে কুব্বানগরে জলদি করে চলে আসো। এই দেশের মানুষগুলো বড় ভালা, বড় আদর্শবান, বড় নবী প্রেমী, বড় তোমার ভালোবাসে, চলে আসো রে হুসাইন, তাড়াতাড়ি চলে আসো। হুসাইন এই চিঠি লিখলেন, চিঠি লিখে যখন পাঠায়া দিলেন, এদিকে মুসলিম বিন আকিল মসজিদে নামাজগত অবস্থায় ছিলেন। এই নামাজগত অবস্থায় যাইয়া তাকে হত্যা করলেন মসজিদের ভিতরে। বড় কষ্ট লাগে রে মুসলমান, আজকে দেখি মসজিদে বাংলার জমিনে মসজিদের ভিতরে মারামারি হাঙ্গামা শুরু করছে। বড় লজ্জা লাগে কথাগুলো বললে, হয়তো অনেকের গায়ে লাগবে, তবু বলতে হয়। বাংলাদেশের মধ্যে আমাদের জাতীয় মসজিদ বায়তুল মোকাররম দেখলাম মুসলমান কয়েক মাস আগে যেখানেও জুতো সুরাসুরি ভিক্ষার মারা হলো। এটা বড় নেককারজনক কাজ হচ্ছে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? অধিকাংশের মসজিদের ভিতরে হাঙ্গামা মারামারি, পিরাই দেখি মসজিদে আগুন ধরাই দিচ্ছে, মসজিদের ভিতরে মারামারি, মসজিদের কমিটি নিয়ে মারামারি, মসজিদ ইমামকে নিয়ে মারামারি। শুরু হলো কি? ও সেই কারবালার সেই দোসররা এখনো আছে কিছু। জোরে বলেন ঠিক কিনা? বাইকের আওয়াজ কি হলো? এত সুন্দর বাজলো, এখন আবার হঠাৎ করে একদম আওয়াজ কমে গেল। ভাই কি ঘটনা কি? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। এত সুন্দর মাইক বাজালে হঠাৎ টিপাটিপি করে শেষ করলে কেন? আওয়াজ ওয়ালা আলি সাইয়্যিদিনা, আরো জোরে বলেন আল্লাহুম্মা। ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার দুনিয়া থেকে বিদায় করে দিল মুহাম্মদ ইব্রাহিম। দুটি ভাই খেলা করতে গিয়েছিল, ছোট্ট ছোট্ট দুটি বালক। শুনতে পাইলেন দুনিয়ার মধ্যে বাবা নাই, সন্তানের কাঁধে বাবার লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ। এই পৃথিবীর কে সহ্য করতে পারে রে, যে বাবার লাশ কাঁধে নিচে যে সন্তান, তারে জিগাইবেন, ছেলে বলবে দুনিয়ার মানুষ শোনো, পৃথিবীর সব চাইতে ভারী বস্তু হলো আমার আব্বার লাশ, পৃথিবীর সব চাইতে ভারী বস্তু আমার মায়ের লাশ। এ আমার ভাইরা, মুসলিম বিন আকিলের কলিজার টুকরা যখন শুনতে পাইলেন বাবা নাই, ডাক দে বলে রব্বি কারীম, আমাদের মা নাই, আমাদের বাবা নাই, আল্লাহ বাবাও নাই, মাও নাই, মাওকে বিদায় করে দিলা, বাবাকেও নিয়ে গেল, আল্লাহ কার কাছে যাব, কোথায় যাব, কোথায় শান্তি পাবো? ডাক দে বলে আকাশ বাতাসে যা যা মদিনায় যা। হুসাইনকে বলে দাও, হুসাইন রে জানে জানাও, কোপ্পাবাসীর তরবারি ভালো না, কোপ্পাবাসীর মানুষগুলো ভালো না, হুসাইন যেন কোপ্পায় না আসে, আসলে হুসাইন আর ফিরে যেতে পারবে না। ওদিকে মুসলমান শুনে নাও, মুসলমান মক্কা মদিনা থেকে কাফেলা করে ৭২ জন কাফেলা করে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রওনা দিয়েছেন কোথায়? কাফেলা করে কালেমার দাওয়াত দেওয়ার জন্যে। কারণ তার তো চিন্তা মারামারি নাই, হাঙ্গামা নাই, হট্টগোল নাই, দাওয়াত দিবে, কালেমার দাওয়াত দিবে। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। দিকে দিকে হাসি, সব বলকে খুশি রে,
হুসাইন চলেছে কারবালাতে বলো হুসাইন। আরো জোরে বলেন হুসাইন চলেছে কারবালাতে বলো হুসাইন। মৌ মৌ গন্ধে ছুটিয়ে আনন্দে চলছে সেদিন কারবালার ময়দানে। হুসাইন চলেছে কারবালাতে বলো হুসাইন চলেছে। 72 জন কাফেলায় শিশু আকবর সঙ্গে যায়। অনেকে কইতে পারে হুজুর কারবালায় যাচ্ছে আনন্দে কিসের আনন্দ? তখন হুসাইন জানে না যে আমার শাহাদাতের পেয়ালা পান করতে হবে। বড় আনন্দ যে আমি রাসূলুল্লাহর দাওয়াত দিব, কালেমার দাওয়াত দিব, ইসলামের দাওয়াত দিব, মনে বড় আনন্দ লাগছে। এখন আপনারা আইছেন এখানে সবাই ওয়াজ শোনার জন্য, 2টা ওয়াজ শুনবেন, এখন আনন্দের সঙ্গে আসছেন। এখানে হট্টগোল হইবে আপনারা কেউ জানেন? কেউ জানি না। হুসাইন তো আসছে আনন্দ নিয়া, মুখে বড় আসবো, এক বুক ভরা আশা নিয়ে গেছে যে আমি রাসূলুল্লাহর কালেমার দাওয়াত পৌঁছাই দেব কুফা নগরে। 72 জন কাফেলায় শিশু আকবর সঙ্গে যায় দিতে কালেমার দাওয়াত রে। হুসাইন চলেছে কারবালাতে বলেন হুসাইন। আরো জোরে বলেন হুসাইন চলেছে কারবালাতে বলেন হুসাইন। এইদিকে দিকে হাসি সব লোকে খুশি রে। হুসাইন চলেছে কারবালাতে বলেন হুসাইন। কোথায় আমার নানাজি ময়দানে ছুটছি আমি দিব কালেমার দাওয়াত পৌঁছায়ে বলেন দিব কালেমার দাওয়াত পৌঁছায়ে। হুসাইন চলেছে কারবালাতে বলেন হুসাইন। আস্তে হুসাইন চলেছে কারবালাতে বলেন হুসাইন। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এদিকে মুসলিম বিন আকিলের ওয়াজ করলেই তো রাতছে। যদি আমি আগেই বলছি সংক্ষিপ্ত আকারে মূল ইতিহাসটা বলবো, এরপর অন্যদিকে যাব। এ মুসলমান, মুসলিম বিন আকিলের 2টি কলিজার টুকরার সন্তান, তারা তো পালাইতে লাগলেন কুফা থেকে, যদি ধরতে পারে মেরে ফেলবে। ঘোষণা করে দিলেন ইবনে জিয়াদ, যদি কোনো ব্যক্তি 2টি মানুষকে জীবিত ধরে দিতে পারো বা মৃত্যু আনতে লাশ আনতে পারো, মাথা আনতে পারো, এত বকশিশ দিব, এত পুরস্কার দিব। মানুষ লোভে বলছে বালহুয়া কিলাপ, মানুষের ভিতরে লোভ, এই লোভ বিরাজ করে, মানুষের ভিতরে লোভ আসছে। এবার লোভে পড়ে গেলেন। 2টি ভাই সারাদিন ভরে পালায়া থাকে, রাত ভরে দৌড়ায়। এই যে 2টি ভাই পালায় খুঁজে মদিনার দিকে ছুটে আসে, হুসাইন যেন কুফা নগরে না যায়। ও আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, এদিকে হুসাইন তো 72 জন কাফেলা নিয়ে রওনা দিয়েছেন। মুহররমের 1 তারিখ হয়ে গেল। 1 তারিখে আসে তাবুকা, 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ। মুসলমান 7 তারিখ হলো। এই 7 দিন পরে তাবু গাড়লেন, ওই কারবালা প্রান্তরে তাবু গাড়লেন। এদিকে মুসলিম বিন আকিলের 2টি সন্তান, এই মোহাম্মদ ইব্রাহিম, 2টি ভাই ছুটছে রাসূলের আহলে বায়াতের কাছে সংবাদ পৌঁছানোর জন্য। হুসাইন তুমি কুফায় আসো না। ও মুসলমান শুনে নাও, হারেস খোলা তরবারি নিয়ে ঘরে শিকার ধরার জন্য রওনা হয়ে গেল। হারেসের বিবি সকালবেলা যখন গিসে হাঁটতে বাইর হয়েছে, দেখে 2টি ভাই পরস্পর বসে আছে, পরস্পর শুয়ে আছে বাগিচার মধ্যে। ছোট ভাই বড় ভাইকে বলে, ভাই রে, যদি কুফা মানুষ জানতে পারে আমাদেরকে মেরে ফেলবে, আমাদেরকে জিন্দা রাখবে না। আর হুসাইন যদি এই জমিনের মধ্যে আসে, তাকে আর ফিরে যেতে দেবে না। বড় ভাই রে, বড্ড মায়ের জন্য বড় কান্না লাগে, বাবার জন্য বড় কান্না লাগে। মোহাম্মদ কান্দে, ইব্রাহিম কান্দে, 2টি ভাই চোখের পানি ধরে কান্দে, ফেলে কান্দে। হারেজের বিবি এসে দেখে, হারেজের বিবি দেখা পরে ডাক দিয়ে বলে, তোমরা কারা? আমরা কুফার মানুষ না, মদিনার মানুষ। হারেজের বিবি দেখার বলে, বাবারে কান্দিস না,
ডাকতে বলে, মা গো, আমাদের তো মা নাই, আমাদের বাবা নাই, বাবাকে মেরে ফেলেছে। যদি কুফার মানুষ জেনে যে আমাদেরকে মেরে ফেলবে, আমাদেরকে মেরে ফেলবে। মহিলাদের দিলে আগেই বলছি মায়া বেশি। কান্না দেখিয়া হারেজের বিবি নিয়ে গেলেন বাড়িতে, বাড়ি নিয়ে লুকায় রাখলেন। হারেজ চলে আসলেন, খুঁজতে খুঁজতে বড় ক্লান্ত হয়ে গেছে, খোলা তরবারি নিয়ে বাড়িতে আসছেন। আর পুরুষ মানুষের কণ্ঠ শুনিয়া মোহাম্মদ ইব্রাহিম, ইব্রাহিম কয় মোহাম্মদ রে। মোহাম্মদ কান্দে বলে, ভাই ইব্রাহিম রে, যদি কুফার মানুষ যদি জানতে পারে আমাদেরকে মেরে ফেলে দিবে, আমাদের চিন্তা করি না হুসাইন যেন এই মহল্লার মধ্যে না আসে, কুফা নগরে যেন হুসাইন না আসে রে। হুসাইন যদি কুফা নগরে চলে আসে, হুসাইনকে চির বিদায় করে দিবে। আল্লাহ, আমাদের জীবনের বিনিময় হলো হুসাইনকে তুমি রক্ষা করো। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। হারেজের কানে চলে আসলেন, কান্নার আওয়াজ শুনতে পাইলেন। ডাকতে বলে, বিবি, কেন যেন একটা মধুর আওয়াজ। কারণ মক্কা মদিনার আওয়াজ, মক্কা মদিনার মানুষের গলার সুর আর বাংলার মানুষের সুর এক নয়, কুফার মানুষের সুর আর মদিনার সুর এক নয়। ডাক দে কান্নার আওয়াজ হারেসের কানে গেল। বিবি ডাক বিবিরে বলে, বিবিরে, কান্নার আওয়াজ কই থেকে আসে? বলে না, কয় এটা হয়তো পাশের বাড়ির কান্না। কয় না, এটা কোনো কুফার মানুষের কান্না নয়, এটা আমার মন বলে মদিনার কান্না, মদিনার বালকদের কান্না। দৌড়ে গেলেন, এক দড়ি ভিতরে গেলেন, ভিতর থেকে দুই ভাইকে হাত ধরে টেনে আনলেন। এ মুসলমান, গভীর মনোযোগ। দুটি ভাইকে হাত ধরে নিয়ে আসলেন। হারেসকে দেখিয়া মোহাম্মদ ইব্রাহিম ডাকতে বলে, হারেস রে, আমাদের কি মায়েরা ফেলাইবি? আমাদের জগতের মধ্যে আমাদের মা নাই, আমাদের বাবা নাই, আমাদের মারিস না। যদি মেরে ফেলিস, হুসাইন কুফানগরে চলে আসবে। আমার রাসূলের আহলে বায়তকে যদি মেরে দিস, আমার নবী কষ্ট পাবে রে। হারেস রে, আমাদের কেউ মারিস না, আমাদের ছেড়ে দাও। হারেসের দিলে কোনো দয়া হলো না, মায়া হলো না। মোহাম্মদ ইব্রাহিম দুটি ভাইকে দুনিয়া থেকে চিরবিদায় করে দিছে। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। দুটি ভাইকে চিরবিদায় করে দিছে রে মুসলমান। বিদায় করে যখন রওনা দিছে, পিছন থেকে কান্নার আওয়াজ শুনতে পায়। পিছন দিকে তাকায় দেখে দুটি কাটা বডি এক হয়ে গেছে। বুকের সঙ্গে ভাইয়ের কত মিল, আর আমাদের এখন ভাইয়ের সঙ্গে ভাইয়ের শত্রু। এক ভাই আর এক ভাইকে হত্যা করতেছে, এক ভাই আর এক ভাইকে। মুসলমান আইরে দুনিয়ার লোক, ভাই আজকে বিরোধ প্রতিটা বাড়ির মধ্যে, প্রতিটা ঘরের মধ্যে। গতকালকে দেখলাম বাবাকে গাছে বাঁধিয়া পিটাইছে, সন্তান মারে, কিন্তু সন্তানের ধারণা নাই এই পৃথিবীর সম্পদ আমি কবরে নিতে পারবো না। আল্লাহ বলেন, কুল্লুমান আলাইহা ফান, সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে। কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না। এই জমিনটা পুরা তামা বানায় দিবে আমার আল্লাহ। এই জমিনের ভিতরে যত পানি আছে পানিগুলো পুরা ছাই বানায় দিবে আমার আল্লাহ। কিচ্ছু বলতে কিচ্ছু যেদিন থাকবে না। এই জন্য আমি মাঝে মাঝে বলি, কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য দুনিয়ার সম্পদ গড়ো? এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খানা খাবে পোকে। বাড়ি গাড়ি সব খাবে লোক, ভাগাভাগি হবে। ছেলে মেয়ে ভাগাভাগি করে নিবে, ছেলে নিবে, মেয়ে নিবে, ভাই নিবে, যদি না থাকে সরকার নিবে, কিন্তু আপনার দেহর দায়িত্ব কেউ নিবে না। এই দেহটা মাটিতে পড়ে থাকবে, পোকামাকড়ে খাবে। এর জন্য কত সুদ খেতেছি, কত ঘুষ খেতেছি। কার জন্য এত কিছু করতেছেন? কার জন্য বাড়ি করতেছেন? কার জন্য ঘর করতেছেন? কার জন্য সুদ ঘুষ খাচ্ছেন? আপনি যদি বুঝতেন, একবার চক্ষুটা বন্ধ করে দেখেন, আপনার কেউ না, এই দুনিয়ার কিচ্ছু আপনার না, সব পর। ছেলে পর, মেয়ে পর, পরিবার পরিজন সব পর। আপনি নিজে একবার চিন্তা করে বোঝেন যে আমি কি করতেছি। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কাফেলা করে চলে আসলেন। কোথায়? আমি
আগে ক্ষমা চেয়েছি, আমি বিস্তারিত বলতে গেলে আমি সময় লাগবে, 4-5 ঘন্টা লাগবে। আমি জানি সংক্ষেপে মূল আলোচনাটা করবো। অনেকে বলতে পারেন হুজুর আমরা আসলে হয়েছে মুহাম্মদ ইব্রাহিমকে মারলো, ওইটা নিয়ে অনেক আলোচনা রয়েছে, এটা নিয়ে 2-4 ঘন্টা করা যাবে আলোচনা। মুসলমান গভীর মনোযোগ শোনা না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 7 গেল 8 গেল মুহররমের 9 তারিখ, যেহেতু কয়েকটি দিন চলে গেছে, আজকে 10 তারিখ। এই 10 তারিখ আজকে 10-এর মুহররম, 11তম রাত। এই 9 তারিখ যখন আসলো তাবুর মধ্যে, আমার মুসলমান তাবুর মধ্যে কোনো পানি নেই। সাহারা বানু ডাক দে কয় স্বামীরে, আগের যুগের মুসলমানেরা মসজিদের বারান্দায় সকালে ফজরে নামাজ পড়িয়া কোরআন তেলাওয়াত করত। আর এখন তো আগে মানুষ মেহমান বাড়ি গেলে আগে খুঁজতো যাই নামাজটা, খুঁজতো তসবিহ, খুঁজতো কি খুঁজতো, অজুর বদনা অজুর জায়গা খুঁজতো। আর এখন মেহমান বাড়ি গেলে 1 নম্বরে খোঁজে ওয়াইফাই আসেনি, আর ব্যাটারি চার্জ দিবে, চার্জার আসেনি, ঠিক কিনা? এখন আর যায় নামাজ খোঁজে না। বুড়া হয়ে গেছে, এখনো যায় নামাজ খোঁজে না। বুড়া বয়সেও চশমাতে সহি দেয় না, তারপরও মোবাইল দেখে দেয়। এই যে মোবাইল, বাপের একটা রাজ্য চলে আসছে, কোরআন শরীফের সাথে সম্পর্ক নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার সাহারা বানু ডাক দে কয় স্বামী, তাবুর মধ্যে একটু পানি না, একটু পানির ব্যবস্থা করে দাও। শিশু আজগার পিপাসায় কাতর হয়ে গেছে। বিবিরে কি বললা? কয় পানি তাবুর মধ্যে নেই। হুসাইন ছোট আজগারকে সঙ্গে নিয়ে পানি আনার জন্য রওনা হয়ে গেল। ওদিকে কুফানগরের মুসলমান ফুরাত নদীর কিনারায় শত শত এজিদ ছেলেরা পাহারা দিতে লাগলেন। তাদের ধারণা হুসাইন শিবিরের পানিগুলো যখন শেষ হয়ে যাবে, নিশ্চিত করে ওই শিবিরের মানুষগুলো পানির জন্য ছুটে আসবে, তখন তাদের উপর আক্রমণ করা হবে। ঠিক একই ধারণা, যা চিন্তা করেছিলেন ঠিক তাই হলো। পানি যখন ফুরিয়ে গেছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পানি আনার জন্য রওনা হয়ে গেছে। হুসাইন ডাকতে বলে, এই ইয়াজিদের সেনারা শোনো, আমার আলী আজগার বড় পিপাসায় কাতর রে, একটু পানি দেওয়া যাবে নি? একটু পানি দাও, ছোট্ট মানুষ পিপাসায় কাতর হয়ে গেছে। অনেক অনুনয় বিনয় করতে লাগলেন। করে যখন কুফানগরে যাইয়া, মুসলমান শুনে নাও, ফরাত নদীর কিনারায় দাঁড়াইয়া পানির ভিতরে হাত নিয়া যখন একটু পানি উঠায় সন্তানের দিবে, এর সঙ্গে একটা তীর আসলো যে না থেকে। মুসলমান শুনে নাও, শত্রুপক্ষ থেকে যখন তীর আসলো, একটা তীর লাগিয়া আলী আজগার চির বিদায় হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। চির বিদায় দাও হে ও বাবাজি গো, ডাকিতেছে নবীজি আমায়, ডাকিতেছে নবীজি আমায়। চির বিদায় দাও হে বাবাজি আমায়, ও বাবাজি গো, ডাকিতেছে নবীজি আমায়, ডাকিতেছে নবীজি আমায়। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই কুল যখন তীরটা বাইর করেছে, সঙ্গে সঙ্গে কলিজাটা বাইর হয়ে গেছে, চোখ দুটি বড় বড় হয়ে গেছে রে, জিহ্বাটা বাইর হয়ে গেছে। সন্তানের বলতেছিলাম, সন্তানের লাশ বাবার কাঁধে, যারা সন্তানের লাশ নিছে রে, হুসাইন একটা চিৎকার দিয়ে বলি, ইয়া মুহাম্মাদ নানাজি, আমার মাসুম সন্তান পিপাসায় কাতর হইয়া একটু পানি দিতে পারলাম না।
চির বিদায় হয়ে গেছে রে মুসলমান।